জায়গায় যেটা লাগাতে হবে সেই জায়গার জন্য সেটা। ইয়াসিন, ইয়াসিন শব্দটার কোনো মানে নেই, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। যে শব্দের মানে নেই সেটা কোনো নাম হতে পারে না, মাথায় থাকবে। অনেকজনের নাম রেখেছেন, জাহাঙ্গীর বাচ্চাকে রাখে না, আলমগীর রাখে, শাহজাহান নাম রাখে, একটা নামও চলবে না, একটা নাম চলবে না। যদি বলছে আপনি নতুন কথা বললেন, তাক, আমি নতুন বলিনি, আপনি পড়াশুনো করেন না বলে এগুলো পান না। কি বললাম বুঝলেন? গোলাম মাবুদ, গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা চলবে না। গোলাম রাসূল নাম রাখা চলবে না। গোলাম নবী নাম রাখা চলবে না। খুব সাবধান নাম রাখার সময়, বাচ্চা কাচ্চাদের খুব সাবধান। নাম রেখেছে শাহজাহান। শাহজাহান মানে দুনিয়ার বাদশাহ। দুনিয়ার বাদশাহ কে? কে? আল্লাহ। এই নামের ভিতরে শিরিক আছে, শিরিক। যদি বলছেন মৌলভী সাহেব এখন বয়স তো হয়ে গেছে 50 বছর, কি করব? কালকে আকিকা দিয়ে আবার নাম চেঞ্জ করে দেন। বললাম বুঝতে পেরেছেন? কালকে আকিকা দিয়ে দেন, আকিকা দেন, দিয়ে নাম চেঞ্জ করে দেন। এই সমস্ত নামগুলো রাখার আগে, ওই জন্য আমি বারবার একাধিক বক্তব্যতে বলেছি, আমার ফোন নাম্বার ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যারা পান, আরো অন্যান্য বক্তা বা আলেমদের ফোন নাম্বার যারা পান, একবার জিজ্ঞেস করবেন যে আমি এই নামটা রাখতে যাচ্ছি, এই নামটা আমার ছেলের জন্য ভালো হবে, আমার মেয়ের জন্য ভালো হবে, কোন একটা আলেমকে জিজ্ঞেস করে নেবেন। কি বললাম বুঝতে পারছেন? চলুন। আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একটি কিতাব যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিলা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ নবীকে বলছেন এই কিতাবের কথাগুলি মানুষকে আপনি স্পষ্টভাবে বলে দেন। এইটা বলে দেওয়ার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না সৃষ্টি হয়। কি বললাম বুঝলেন? অনেক লোক বলছে, আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোরআনের কথাগুলো মানুষকে বলে দেন। এটা বলতে গিয়ে আপনি ভয় করবেন না, আপনার মনে যেন কোনো সংকীর্ণতা না যেন জাগে। তার মানে কোরআনের কথায় দায়িত্বহীন মাসায় বলে দিতে হবে, কে রাগলো আর কে ফাটলো ওটা দেখার দরকার নেই। কি বললাম বুঝলেন? আমি এখন বক্তব্য যখন শেষ করব, এখানে কিছু লোক যদি আমাকে গালি যদি না দেবে, তাহলে আমি বক্তা কি করে হলাম? সবাই যদি বলে আসসালামু আলাইকুম হুজুর, আপনার মতো বক্তা নেই, তাহলে আমি 10 পয়সা বক্তা বলে মনে করি না। সঙ্গে সঙ্গে আমি নামার পরে দুটো দল হয়ে যাবে। একদল মানুষ সালাম না করে চলে যাবে আমার উপরে রাগ করে, আর একদল মানুষ আমাকে ঝাঁপিয়ে ধরবে, তবেই তো বলবো ওষুধে কাজ হয়েছে। একটা লোক ভাগ হয়ে গেছে। কি বললাম বুঝলেন না? আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? অদ্দুল আউতুদিহিনু ফায়ুদিহিনুন। নবী কখনোই আপনি দ্বীনের ব্যাপারে নরম হবেন না। কি বললাম বুঝলেন? দ্বীনের ব্যাপারে কখনো নরম হওয়া যাবে না। হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর বিড়ি খাওয়া কি? বিড়ি? হুজুর বলছে মকরু। বলছে মকরু। কেন মকরু কেন বলে দিলে ভাই? তা বলছে খেলেও অসুবিধা নাই, ভালো করে বুঝবেন। আর ঠিক আছে, খেলে যখন অসুবিধা না, তুমি স্টেজে একটা সিগারেট টানো দেখি। বলছে না হুজুর আমি কি করে টানবো, ওটা তো মকরু। মকরু মানে আপত্তিকর। মকরু মানে কি? আপত্তিকর। আচ্ছা, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা ফাঁকা আছে, আপনার এই জায়গাটা চলে আসুন, চলে আসুন, অনেক বসার জায়গা। কেউ সবাই এদিকে তাকান, সবাই এদিকে, এদিকে আসুন। আর এমনি কিছু লোক আছে তারা এমনি বসতে চায় না, এখন তার পাছাতে ঘা আছে, ফোঁড়া আছে, আপনি দেখতে যাচ্ছেন, হয়তো এরকম লোক দাঁড়িয়ে আছে, এরকমও তো হতে পারে। যাই হোক, জিজ্ঞাসা করছে হুজুর এটা কি? বলছে এটা মকরু। জি, মকরু মানে আপত্তিকর। মকরু মানে কি? আপত্তিকর। তা আমি বলছি যেটায় আপত্তি আছে তুমি সেটা খাবে কেন? আর বিড়ি সিগারেট খৈনি এটা জায়েজ হারাম, এটা বাদ দেন, হাদিস কোরআন বাদই দেন। আপনাকে দুনিয়াবে একটা জিনিস দেখাই, যে বিড়ির কোম্পানি প্যাকেটে দেখবেন একটা ছবি এঁকে দিয়েছে, ক্যান্সার লেখাই আছে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে
ক্ষতিকারক, খেলে ক্যান্সার হবে, লেখা থাকে না? আচ্ছা বলুন, যে জিনিসটা খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে? পারে? এটা হারাম। এটা কি হারাম? হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর তাবিজ এটা পড়া যাবে? বলছে পড়লে পড়তেও পারো, না পড়লে অসুবিধা নেই। ভালো করে বুঝবেন, এ হচ্ছে 2 নম্বরই হুজুর। হ্যাঁ, 2 নম্বরই হুজুর। এই ডাইরেক্ট কেন বলে দিতে পারছে না? আরে বোকা, আপেল খেলে শরীরে পুষ্টি হয়। কেউ যদি আপেল এখন গলায় বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না। আপনার জ্বর হয়েছে, প্যারাসিটামল খেতে হবে, খেলে জ্বর সেরে যাবে। কেউ যদি প্যারাসিটামলটা বগলে দিয়ে ঘোরে, কাজ হবে? জ্বর ছাড়বে? ছাড়বে না। এইসব 2024 সালে মানুষ এগুলো কেন বোঝে না? আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি আরোগ্যের কারণে, মোমেনদের জন্য শেফা আছে। শেফাটা কিসে? কিসে শেফা? আপনি তেলাওয়াত করুন, আপনি তেলাওয়াত করুন। আপনি অসুস্থ, আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন। এই তেলাওয়াতের বরকতে আপনি সুস্থতা লাভ করবেন। এটা গলায় ঝুলিয়ে দিয়ে সুস্থতা লাভ করা যাবে না। হুজুর বলছে করলে করতে পারো, না পারো। আমাকে যখন এনেছেন আমি ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছি এটা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি তার হাতে কিছু লটকায় কল্যাণের উদ্দেশ্যে, অবশ্যই ওটা শিরক। লাল সুতো, হ্যাঁ বলছে কোথাকার সুতো? বলছে অমুক শরীফের সুতো। ভালো করে বুঝবেন। আমি বলছি অমুক শরীফের সুতো ঠিক আছে, অমুক শরীফে কি ঝুট মিল আছে নাকি? ও সুতো ওখানে তৈরি করে কে? ও তো হুগলি জুট মিল থেকে ওখানে যায় কালারিং হয়ে, ওটা বরকত হয় কি করে? পৃথিবীতে কয়েকটা জিনিস আছে, আমার দিকে ফিরুন, যেটা জান্নাত থেকে এসেছে। আপনাদের জানা আছে? জানা নেই? এক, হাজী সাহেব কেউ আছেন এখানে? কে আছেন? কই এগুলো? সব হাজী সাহেব। হ্যাঁ, যেখান থেকে কাবাতে তওয়াফ করা শুরু হয়, ওই যে গ্রিন সিগন্যাল, তাই তো? ওই সিগন্যাল পার করি আপনার তওয়াফের বাম দিকে কোণাতে মাকামে মাহমুদ আর রুকনি ইয়ামানি, এই দুটো কোণার মাঝখানে একটা ছোট্ট হাঁড়ির মুখের মতো রাখা আছে, তার ভিতরে হাজরে আসওয়াদ। তাই তো? ঠিক বলছি কিনা? ঠিক। আমিও গিয়ে চুমু খেয়ে এসেছি মক্কাতে গিয়ে হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, যে এটা যখন পৃথিবীতে এসেছিল তখন দুধের থেকেও সাদা ছিল, দুধের থেকেও সাদা পাথরটা। কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 আলকাতরার মতো কালো করে দিয়েছে। এতে পাপ টেনে নিয়েছে সব, চম্বুকের মতো, বুঝলেন? হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন নিশ্চয়ই। হযরত ওমর ওই পাথরে দাঁড়িয়ে এইরকম ভাবে দাঁড়িয়ে বলছে, এইরকম করে মুখ করে, এই পাথর শোনো, আমি তোমাকে জীবনেও চুমু খেতাম না, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তুমি একটা পাথর। তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছিলেন তাই। তার মানে হযরত ওমর জান্নাতের একটা পাথরকে বলছেন যে তোমার উপকার করারও কোনো ক্ষতি নেই, তোমার ক্ষতি করারও কোনো কি সুযোগ নেই, ক্ষমতা নেই। তোমাকে চুমু খাচ্ছি কেন? শুধু আল্লাহর নবী খেয়েছিলেন তাই, তাই না? তা এ দেখছি 4টে আঙুলে 4টে পাথরওয়ালা আংটি পরে আছে, বলছে এটা বিয়ে হয় না তাই, এটা স্বপ্ন দোষের, আর এটা বউ কথা শোনে না তাই, এটা দোকান ভালো চলে না তাই। তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। ও পাথর, ও চিটিংবাজি পাথর, ও তোমার কোন উপকার করতে পারে? কোন উপকার করতে পারে না। তবে এইগুলোতে অবশ্য পাবলিকের কোনো দোষ নেই, এগুলো আমাদের এক শ্রেণীর হুজুরের দোষ। ঠিক বলছি না? হ্যাঁ, আমি একটা কথা মাঝে সাঝে বলি যে একদিন ট্রেনে বসে আছি লালগোলার লাইনে, তো একটা মেয়ে এসে, বয়স্ক মেয়ে আমার মায়েদের মতো, আমাকে এসে বলছে, তোমার নাম কি বাপ? মমতাজুল ইসলাম। আচ্ছা হ্যাঁ খালা, আমার নাম মমতাজুল ইসলাম। তো বলছে তোমার বক্তব্য খুব শুনি, আমার ছেলের মোবাইলে দেখি। বলছি খালা ভালো, খুব সুন্দর। তো দেখছি মেয়েটা এখানে তাবিজ, গলাতে দেখা যাচ্ছে এখানে তাবিজ ঝোলানো, সব জায়গাতে তাবিজ আর কি, 4, 5টা 6টা।
তাই বলছি খালা তাবিজ কেন দিলে, এটা তো শিরিক, এটা কেন দিলে? তখন মেয়েটা আমাকে বলছে যে বেটা তাবিজ শিরিক এটা বুঝলাম, এটা তো আমার স্বামী লিখে দেয়নি, আমার শ্বশুরও দেয়নি, তোমাদের মতো কোনো হুজুর দিয়েছে। আমি তখন বলছি ঘটনা তো সত্যি, বাস্তব কথা, বাস্তব নয় বাস্তব, সত্যি তো। তো আমি তখন বললাম খালা আপনি হুজুর বলতে কাকে বোঝেন, আপনার দৃষ্টিতে হুজুরকে? তো বলছে দাড়ি থাকে, বড় পাঞ্জাবি আর মাথায় টুপি, এরা হুজুর। বলছি বাহ, তুই তাহলে এই বুঝেছ এতদিন এরা হুজুর। বলছি খালা খালু কি করে বাড়িতে? বলছে চাষবাস করে। তাহলে এক কাজ করুন, মাঠ থেকে যখন ধান আনে দেখবেন ধান পাখাতে পরিষ্কার করে, করে না? আর ধানের মতো দেখতে উড়ে চলে যায়, ওটার নাম কি? পাতান। বললাম খালা বলুন তো দেখি যে পাতান কোন গাছে ধরে? বলছে ধান গাছই ধরে। আচ্ছা উড়ে চলে যায় কেন? দেখতে তো ধানের মতোই। বলছে একদম সেম টু সেম। তাই উড়ে চলে যায় কেন? বলছে ভিতরে মাল থাকে না তাই উড়ে চলে যায়। আমি বললাম ঠিক তেমন তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছো, এটাকে হুজুর ভেবো না, ওর ভিতরে মাল নাই। কি বললাম বুঝলেন না? ও হিজুর নয়, ওই 2 নম্বরই চিটিং বাজ, পাথর বিক্রি করে খায়। কি বললাম বুঝলেন? এ আমাদের মতো ভ্যাকধারী হুজুররা এর জন্য দায়ী, দায়ী নয়। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন স্পষ্ট ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এই কোরআনের কথা মানুষের কাছে বলে দিতে আপনার অন্তরে কোন রকমের ভয় ভীতি যেন না থাকে। আপনি ডারসে বলে যান, কে রাগ করলো, কে চটে গেল, এটা দেখার দরকার নেই। বলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গিয়েছিলেন কোথায়? মদিনাতে। কেন? মক্কায় কারুর জমি মেরে খেয়েছিলেন? নাউজুবিল্লাহ। না। কোন মেয়ের সঙ্গে অসৎ ব্যবহার করেছিলেন? না। কারোর সঙ্গে মারামারি হয়েছিল? না। কারোর সঙ্গে কোন অশান্তি ঘটেছিল মক্কাতে? না। তাহলে লোকটাকে কেন চলে যেতে হলো মদিনাতে? একটাই মাত্র কারণ, আবু জেহেল আবু লাহাব যখন বলল 360টা দেবদেবীর পূজা করতে হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সত্য মাবুদ নাই, সত্য মাবুদ একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ সত্য এটা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায়? মদিনাতে। প্রতিটা নবীকে মারা হয়েছে, ইতিহাস জানা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া হয়েছে না মারা হয়েছিল? মারা হয়েছিল, দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই না? তাই এখনকার কোন হুজুরকে মারে না কেন লোক? জলসার পরে ডিম সিদ্ধ, দেশি মুরগির ঝোল, কচি মুরগির ঝোল খেয়ে হুজুর বাড়ি চলে যায়, হুজুরের মারে না কেন? এটা তো একটা প্রশ্ন। প্রতিটা নবী তার উম্মতের কাছে মার খেয়েছে, তাই না? আচ্ছা বলুন, প্রতিটা নবী কি টাকা ইনকামের জন্য মার খেয়েছিলেন, না আল্লাহ সত্য কথাটা বলার জন্য মার খেয়েছিলেন? সত্য কথাটা বলার জন্য। এখনকার হুজুর মার খায় না কেন? একজনাকে কাউকে দেখি না তো যে জলসা করতে এসে তার গাড়ি টাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, তাকে মেরেছে, এরকম কোন হুজুর আছে? আছে? নাই। তার মানে বুঝে নিতে হবে হুজুর এখনো সত্যি কথা বলেনি। কি বললাম বুঝলেন? এখনো হুজুর সত্যি কথা বলেনি। হুজুর এখনো পর্যন্ত বলছে মাতাল তুমি মদ খাও, তবে দোকানদারকে বলছে ব্যবসা করা হারাম। ভালো করে বুঝবেন। চোরকে বলছে অমুকের বাড়ি আজকে যাবি, খুব ধনী লোক ওরা, বাড়িওয়ালাকেও গিয়ে বলে আসছে তালা মেরে রাখবি, কেউ আসলে আসতে পারে। এ হচ্ছে এইরকম হুজুর। বললাম বুঝলেন না? হারাম ব্যবসা করে, বিড়ির ব্যবসা, এটা হারাম। হুজুর মাদ্রাসার চাঁদা তুলতে গিয়ে বলছে না করলেও করা যেতে পারে। হুজুর একবারও বলছে না যে আপনি মাদ্রাসার জন্য এসেছি তাই বলে মাথা বিক্রি করে দিয়ে নিয়ে ব্যবসা হারাম। এটা আমি হুজুর বলতে পারলাম না। আমাদের নিজেদের দুর্বলতা আছে, আছে না? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলো আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন এটা সম্পর্কে কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ না থাকবে তা প্রচার করতে, আপনার মনে যেন কোন রকমের সন্দেহ না থাকে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে অনুসরণ করতে হবে। তাহলে কার? কোরআন। আল্লাহ কি বলছেন? ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তার মানে আল কোরআন। আল কোরআন ছাড়া
অন্য কিছুর আনুগত্য করা যাবে না। তার সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর কিতাব আর সহিহ হাদিস ছাড়া অন্য কোন রকম ভাবে মানুষকে পরিবর্তন করার যদি কেউ চেষ্টা করে কোশ্চিন কালেও সম্ভব নয়। আচ্ছা, এখানে তবলিগ জমাতের লোক আছেন যারা তবলিগ করেন? হাত তুলুন, একটা কথা বলবো, তুলুন। সবাই করেন তো? করেন, আলহামদুলিল্লাহ।